ছেলের বাড়ি থেকে তো এক্ষুনি হলুদ আর তেল নিয়ে আসবে। তোমার এখানে সব রেডি হয়েছে তো? আমাদের আর রেডি হওয়ার কি আছে মা, মুন অনেকক্ষণ থেকে তৈরি হয়ে আছে। ছেলের বাড়ি থেকে খালি তেল হলুদটা আসলেই গায়ে হলুদ হয়ে যাবে। ওমা, যারা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসবে তাদের তো দুপুরে এখানেই খেতে বলতে হবে। ও মা, সে কি কথা? তাদের তো এখানেই খেতে বলতে হয়। সবচেয়ে ঝঞ্ঝাট কি হয়েছে বলো তো? কি? এই সন্ধ্যের লগ্নে বিয়ে, সময়ের সঙ্গে দৌড়ে পারা যাচ্ছে না। এই মেয়ে স্নান করবে, তারপরে সাজতে বসে না গেলে ওদিকে দেরি হয়ে যাবে। গোধূলি লগ্নে বিয়ে হলে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু আবার ওদিকে পরের দিকে রাত্রে অনেক সময় পাওয়া যায়। সবচেয়ে খারাপ লাগছে কি জানো তো মা, বিয়েতে আমাদের আত্মীয় স্বজন যাদের আসার কথা ছিল তাই সবাই এসে গেছে, শুধু আমাদের কাছের লোক যারা তারা বাদে। কাছের লোক? তারা কারা গো? ও মা, সে কি কথা বৌমা? শুভ আর শ্রীময়ী আসতে পারেনি সেটা খেয়াল করনি? ওরা যে আসবে না সেটা আমি জানতাম মা। কেন জানতে মানে, তোমার সঙ্গে ফোনে কথা হয়েছে নাকি কিছু? আর বলিস না দিব্য, শুভটার কখন যে কি কাজ নিজেও জানি না। তাই বলে রাঙাদার বৌদি যে আসবে না সেটা তো আমি ভাবতেই পাচ্ছি না। আমি সত্যি কথাটাকে তোমাদের মুখের উপর স্পষ্ট করে বলি বলে তোমাদের কারোরই আমাকে পছন্দ হয় না। কিন্তু ওরা যদি নিজেদের মেয়ের বিয়ে বলে মনে করতেন এই বিয়েটাকে, তাহলে সব কাজ ফেলে কিন্তু মুনের বিয়েটা অ্যাটেন্ড করতে আসতে। রাঙাদার বৌদি তোমাকে যে কি চোখে দেখে তা তুমি জানো না বৌদি। তুমি তো ওদের সাথে আগে কোনোদিন মেশোনি। থাক যা থাক, সত্যি কথাটাকে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখালেও তোমরা কিন্তু দেখতে পাও না। আর তাছাড়া এই যে তখন থেকে বলছো কাজ করেন কাজ করেন, কি কাজ করেন তোমার শুভদা? কথা শুনে তো মনে হচ্ছে মস্ত বড় কোনো সরকারি অফিস। সেটা তুমি কি করে বুঝবে অনু? এরকম কোনো কাজের অভিজ্ঞতা তো তোমার জীবনে নেই। দেখো, একটা পুরো গ্রাম জুড়ে কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করে, কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় রোজ। তার চেয়ে সরকারি চাকুরে হলে বরং সুবিধে হতো, অনেক আগে ছুটি নিয়ে চলে আসতে পারতো। সরি, আই এম ভেরি সরি, আমার ভুল হয়েছে। মা, মা, ওই তো শুভ এসে গেছে। শুভ, এসো, এতক্ষণ তোমাদের কথাই হচ্ছিল। অনেক দিন বাঁচবে বাবা, অনেক দিন বাঁচবে। সত্যি শুভদা, ভাগ্যিস তুমি এলে। হ্যাঁ, তা না হলে তো আমার মুখ রক্ষাই হচ্ছিল না। আমার মনের বিয়ে আমি আসবো না তুই ভাবলি কি করে? হ্যাঁ, ওরে বাবা, তখন গেল তোরে। এই 3 দিন খুব গেছে জানিস তো।
আমাদের গায়ের ওই ধীরাজ ভট্টাচার্যের বউ, চিনিস তো তুই? এখন তুমি এই কাজলডাঙ্গার পাঁচালি ছাড়ো বাবা, একবার শুরু হলে ও তো শেষ হবে না। আচ্ছা, আমার বৌমা, দিদি ভাই, দাদা ভাই, এরা সব কোথায়? আচ্ছা, এই কই সুমই, আরে এসো সুমো, মায়ের কাছে এসো। মিতুল পুপুল, আয় আয় আয়, ভেতরে আয়, এটা তোদের কাকার বাড়ি, আয় আয়। তুই ওখানে দাঁড়িয়েছিস সব? কই রে মিতুল পুপুল, কোথায়? কাকুন বলে কেউ ডাকছিস না কেন? আয় ভিতরে ভিতরে। আরে আয়, চল চল চল, ভেতরে যা ভেতরে যা ভেতরে যা। আরে বৌদি, তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে? এসো এসো, ভেতরে এসো, চলো। এসো মা, এসো। আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি মা। কেন? এখানে আসার পর থেকে তুমি আমাকে একবারও ফোন করনি। আমি তোমাকে কতবার ফোন করেছি বলো তো? একবারও কথা বলনি। তুমি বোধহয় আমাকে ভুলেই গেছো। তোমাকে ভুলে যাব? তুমি কি আমার মেয়ের থেকে কম কিছু? তুমি তো আমার মেয়েরই মতন। জানিস দিব্য, এই বৌমা আমাকে বকে ধমকে যেমন করে হোক কাজ আদায় করে নেয়। কাজ আদায় করে নেয়? হ্যাঁ, ওর তো একটাই ধ্যান জ্ঞান, আমাকে কি করে খাওয়াবি, কি করে ভালোবাসবি। সেই ভরসাতেই তো এখানে এত নিশ্চিন্তে থাকতে পারি মা। আচ্ছা দিব্য, এবার বল কোথায় কি করতে হবে সব দেখিয়ে দে। আরে দেরি করে এসেছি তো কি আছে, দেখবি সময় মতো ঠিক সব সামলে দেবো। কিন্তু আমার মাকে দেখছি না। মুন, সে কোথায় গেল? মুন, মুন রে, মামা কোথায় গেলি মা? রাঙাদা, তুমি এখানে দাঁড়াও, আমি মুনিয়াকে ডেকে আনছি। তুই দাঁড়াও, আসছি আমি। এখন মনকে তুলো না। ভোরবেলা 4টের সময় উঠেছে তো, এখন উঠিয়ে দিলে আবার বিয়ের আসরে বসে ঢুলবে। ইয়ে, উঠে পড়বে, এক্ষুনি উঠে পড়বে, গায়ে হলুদের সময় তো হয়ে গেল। বৌমা, আমার এই বৌমা খুব কাজে, ওকে দিয়ে তুমি কাজ করিও, দেখো সব সুবিধা হবে তোমার। সরি মা, ওরা আমার বাড়িতে আমার মেয়ের বিয়েতে 2 দিনের জন্য অতিথি হয়ে এসেছেন, আর বাড়ির গেস্টদের দিয়ে ঘরের কাজ করানোটা আমার এটিকেটে বাধে। এনিওয়ে জয়া, তুমি দেখো ওনারা যাতে ঠিকমতো খাওয়া দাওয়া করেন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু